দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ স্লোগানে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। গতকাল আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় তিনি ঘোষণা করেন, বিএনপির আগামী দিনের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। একই সাথে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন শরিক দল ও নিজ দলের প্রার্থীকে জয়ী করতে ভোটারদের আহ্বান জানান তিনি। দীর্ঘদিন পর সশরীরে নির্বাচনী মাঠে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। গতকাল সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে লাখো জনতার উপস্থিতিতে নির্বাচনী সভা করেন তিনি। সেখানে তারেক রহমান স্পষ্ট বার্তা দেন, বাইরের কোনো শক্তির শোষণ নয়, বরং দেশের স্বার্থই হবে বিএনপির রাজনীতির মূল ভিত্তি। তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। জনসভায় তারেক রহমান আবেগপূর্ণ কণ্ঠে স্মরণ করেন সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস হোসেন সহ গুম হওয়া নেতাকর্মীদের। অভিযোগ করেন, গত 15 বছরের উন্নয়নের নামে দেশে লুটরাজ চলছে। একই সাথে যুবকদের স্বাবলম্বী করতে এবং বেকারত্ব দূর করতে বিএনপির বিশেষ পরিকল্পনার কথা ধরে তুলে তিনি। সিলেটের সভা শেষ করে সড়কপথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া একের পর এক জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। হবিগঞ্জ শাস্তাগঞ্জে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়েই ভোটার কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জনসভায় দেখা গেছে ঐক্যের এক ভিন্ন চিত্র। সেখানে তিনি জোট শরিকদের হয়ে প্রচারণা চালান। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির জন্য মাতাল মার্কা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবের জন্য খেজুর গাছ মার্কা ভোট চান তিনি। রাতভর কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী এবং সর্বশেষ নারায়ণগঞ্জের গাউসিয়া নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে ব্যস্ততম দিন শেষ করেন তিনি। এসব সভায় তিনি সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনরুক্ত করেন। সিলেট থেকে ঢাকা পর্যন্ত এই বিশাল নির্বাচনী সফরে তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।